এটা হচ্ছে ইপসন M1170 সাদা কালো প্রিন্টার। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এই প্রিন্টারটি খুলে পুনরায় আবার সেট আপ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই প্রিন্টারের পিছনে দুটা সাদা স্ক্রু আছে। দুটা সাদা স্ক্রু খুলে নিব বড় স্টার ড্রাইভার দিয়ে। এটা প্রিন্টারের ঠিক পিছন পাশে এটা অংশ। তারপরে প্রিন্টারের প্রিন্টারের বাম পাশের দিকের এই কভারটি খুলবো। মাইনাস ড্রাইভার দিয়ে এখানে লক আছে, লকটি ছাড়িয়ে নিবেন, এক হাত দিয়ে ধরে থাকবেন। তারপরে সামনের কভার খুলে এখান দিয়ে মাইনাস ড্রাইভার দিয়ে ভাবে ধাক্কা দিবেন বা লক খোলার চেষ্টা করবেন। তারপরে ভাবে থাপ্পড় দিবেন, খুলে দিতে পারে। যদি থাপ্পড় দিয়েও না খুলে, তাহলে মাইনাস ড্রাইভার দিয়ে এখানে আবার চেষ্টা করবেন, ধাক্কা ধাক্কি করবেন, দেখবেন বাম পাশ থেকে লক খুলে যাবে, তাহলে কভারটি খুলে যাবে। এখন প্রিন্টারের পিছনের যে ডুপ্লেক্স ইউনিট, এটা চাপ দিয়ে খুলে সাইডে রেখে দিবেন। তারপরে বাম পাশের কভারটি যেভাবে করলেন ঠিক একইভাবে ডান পাশের কভারটি খুলতে হবে। পিছনে আবার এখানে মেইনটেনেন্স বক্স অর্থাৎ ওয়েস্টিং নষ্টকারী বক্সের যে কভার আছে, কভারটি খুলতে হবে। তারপরে ভিতরে যে ওয়েস্ট ইং বক্স আছে অর্থাৎ মেইনটেনেন্স বক্স, এটার স্ক্রু খুলে নেবেন। তারপর এটা বের করে নেবেন। বের করে নেওয়ার পরে এখানে আবার স্ক্রু আছে। এই স্ক্রু এটা খুলে তারপরে আপনি বাম পাশের কভারটি খুলে নিতে পারবেন। তো এখানে দুটো স্ক্রু যেহেতু খুলেছি, তাহলে আমি উপরের যে স্ক্রুগুলো খোলা প্রয়োজন সেগুলো খুলে নিচ্ছি। এখানে একটা আছে, এই কোনায় এখানেও একটা আছে। এখানে কালো স্ক্রু আছে, ভালোভাবে দেখে নেবেন। তারপরে এটার পিছনেও আবার এই পিছন পাশে দুটা স্ক্রু আছে, হয়তো ক্যামেরাতে একটু সাইড হয়ে গেছে। দুই পাশে দুটা স্ক্রু আছে, কালো স্ক্রু খুলে নেবেন। মোটামুটি সবগুলো স্ক্রু খোলা শেষ। এখন বাম পাশের এই সাদা কভারটি খুলে নেব। বাম পাশ না, ডান পাশের কভারটি খুলে নেব। এই যে লক খুলে দিলে, তারপর টান দিলেই এই কভারটি খুলে আসবে। এখন উপরের কভারটি খুলতে হলে এখানে আবার দুইটা কেবল কানেকশন খুলতে হবে। একটা হলো, দেখেন, লাল এবং সাদা কালো মিক্স করা দুইটা কেবল আছে, সেন্সরের কেবল। এই কেবলটি খুলে নেবেন। তারপর এখানে একটা সাদা পাতা কেবল আছে, এটা খুলে নেবেন। তারপর এখানে টেপ দিয়ে লাগানো আছে, সারিয়ে নেবেন। এখন উপর থেকে কভারটি খুলে নেবেন। এই যে টান দিয়ে কভার খুলে নিলেন। তারপরে এখান থেকে এই কভারটি খুলতে হবে। ভিডিওতে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই চেষ্টা করবেন কভারটি খোলার জন্য। এখানে বাম পাশে এই যে পাশে খুলে নিলাম, ডান পাশে কোণা থেকে খোলার পরে এখন মোটামুটি দেখেন এটা খোলা শেষ। কিভাবে খুলতে হয় এটা দেখালাম, এখন দেখাবো কিভাবে এটা আবার সেট আপ করবেন। আমি আবার পুনরায় সেট আপ করা দেখানো দিচ্ছি। প্রথমে এই পাশের এই আকাশি কালারের এখান দিয়ে ঢুকাই নিবেন। তারপর এখানে যে আহ, একটা খোলা টাইপের এখানে প্লাস্টিক আছে, এখানে বসিয়ে নেবেন। তারপর এখানে ঠিক মতে পয়েন্ট টু পয়েন্ট উপরে কভার গুলো বসছে কিনা এটা ভালোভাবে চাপ দিবেন বা বারবার চাপ দিয়ে পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নেবেন। তারপরে এটার বাম পাশে যে কেবল দুটা খুলছিলেন, আপনি প্রিন্টারটি খোলার আগে প্রত্যেকটা কেবল কানেকশন খোলার আগে বা যে কোনো পার্টস খোলার আগে একবার মনোযোগ দিয়ে দেখবেন এটি কিভাবে লাগানো ছিল, কিভাবে সেট আপ করা ছিল। তাহলে এটি খোলার পরে আবার যখন সেট আপ করতে যাবেন, তাহলে আপনি সঠিকভাবে সেট আপ করতে পারবেন, কোনো কনফিউজড থাকবে না। আর যদি খোলার আগে খেয়াল না করে ধুপধাপ খুলে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তীতে লাগানোর সময় হয়তো আপনি কনফিউজড হতে পারেন যে এটাই কিভাবে লাগানো ছিল। এটা নিয়ে আপনার মধ্যে একটা দ্বিমত থাকতে পারে। সেজন্য এগুলো খোলার আগে ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। অথবা আপনি মোবাইল ক্যামেরা দিয়ে প্রত্যেকটা পার্টস খোলার আগে ছবি উঠিয়ে রাখবেন। তারপরে মোবাইলের ক্যামেরা থেকে ছবিটি দেখে দেখে সেট আপ করবেন। তো কেবল দুটা লাগানো শেষ। এখন আমি প্রিন্টারের বাম পাশের কেবলটি এখান দিয়ে লাগিয়ে নেব। এখানে একটা লক সিস্টেম আছে, এখানে ভালো করে খেয়াল করে লক বসিয়ে লাগিয়ে নেবেন। তারপরে
বাম পাশে যেভাবে লাগিয়েছি ঠিক ডান পাশেও এই কভারটি, সাদা কভারটি এখানে লাগিয়ে নেব। প্রথমে কভারটি লাগিয়ে নেব, তারপরে মেইনটেন্যান্স বক্স লাগিয়ে নেব। এটা লাগানো শেষ। এখন আমি মেইনটেন্যান্স বক্সটি এখানে লাগিয়ে নেব। মেইনটেন্যান্স বক্সটি এখানে নিচে আবার একটা সাদা স্ক্রু থাকে, সাদা স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। সাদা স্ক্রু দিয়ে লাগানো শেষ। এখন মেইনটেন্যান্স বক্সের এখানে যে ছোট্ট একটা কভার আছে, এই কভারটিও লাগিয়ে নেব। এই কভারের পিছনে আবার একটা মাইনাস স্ক্রু আছে, মাইনাস ডাইভার দিয়ে মাইনাস স্ক্রুটি লাগিয়ে নেব। এটা লাগানো শেষ। এখন এখানে ডুপ্লেক্স ইউনিট আছে, এটা বসে নেব, লাগিয়ে নেব। এই ভিডিও দেখে আপনি যদি সাকসেসফুলি ভাবে প্রিন্টারটি খুলতে পারেন বা লাগাতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। এগুলো লাগানোর পরে পিছনে আবার দুটা স্ক্রু আছে, যে দুটা আপনি প্রথমেই খুলেছিলেন, সে দুটি স্ক্রু আবার এখানে লাগিয়ে দেবেন। এখন আমি প্রিন্টারটি সোজাভাবে রেখে দেব। এখন এখানে যে কভারটি প্রথমে খুলেছিলাম, সে কভারটি এখানে লাগিয়ে নিয়েছি। আপনি কভারটি যখন সাদা কভারটি লাগালেন ডান পাশে, তার আগে লাগালে ভালো হয়। যদি লাগিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে লাগিয়ে নেবেন, তাতেও সমস্যা নেই। তারপরে এখানে স্ক্রু আছে ২ টা, এই কোণায় দেখতে পাবেন ২ টা স্ক্রু লাগিয়ে নেবেন। এখানে যে কোণায় আছে, কোণায় যেখানে স্ক্রু খুলেছিলেন এই কোণায় এবং এই কোণায়, একদম কোণায়, হয়তো ক্যামেরাতে স্পষ্টভাবে দেখাতে পারিনি। আবার প্রিন্টারের এই কালো কভারের উপরের ওই কোণার পাশেও দুপাশে দুটো স্ক্রু আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন।